অনুপ্রেরণার আরেক নাম থ্রটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে বিল্লালের এই ছন্দ মাখা যে ভিডিওগুলো আছে, যেগুলো অনেক গন্ধ অনেকে বলেন, সেইগুলো কিভাবে বানায়। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? সবাই নিশ্চয় অনেক বেশি ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। বাংলাদেশে এখন কি চলে? বাংলাদেশে এখন রিলস চলে, শর্টস চলে, অনেক কিছু চলে। তার মধ্যে চলে হচ্ছে আমাদের থটস অফ বিল্লাল। থটস অফ বিল্লালের বেশ কিছু নিউজ দেখলাম। তো চলো আমি তোমাদের এই নিউজগুলো একটু দেখানোর চেষ্টা করি। তো থটস অফ বিল্লাল নিউজ লিখে সার্চ দিলে এখানে যে প্রথম যে টপ যে ইউটিউব চ্যানেলগুলো আছে বা টপ যে চ্যানেলগুলো আছে, যে চ্যানেলগুলো আসলে বাংলাদেশে নিউজ প্রোভাইড করে থাকে, তাদের এখানে দেখা যাচ্ছে যে হোটেল বয় থেকে কন্টেন্ট ক্রিয়েটর, মাসে আয় 15 লাখ টাকা। ভালো কন্টেন্ট দিয়ে বিল্লালের আয় লাখ টাকা। সেই রকম অনেক 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 12,000 টাকা হোটেলের চাকরি ছেড়ে মাসে আয় 20 লাখ টাকা, এরকমও কিন্তু হেডলাইন তার আছে। সো এরকম অনেক 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 হেডলাইনে তার কিন্তু ভিডিও নিউজ এগুলো কিন্তু সার্ভ হয়েছে। তো আমরা যদি তার ফেসবুক পেজে চেক করে দেখি, ফেসবুক পেজে তার কোনো প্রোফাইল ফটো বা কভার ফটো নেই, এবং এইখানে প্রায় হচ্ছে 2,34,000 কের মতো লাইক আছে এবং 2.3 মিলিয়ন ফলোয়ার আছে। হ্যাঁ, আমি নিয়মিত বিল্লালের ভিডিও দেখি, নিয়মিত বিল্লালের ভিডিও আমার কাছে আসে। এবং তার যদি আমরা রিলসের মধ্যে দেখি, রিলসে তার হচ্ছে লাস্ট যে ভিডিওটা দিয়েছে সেটা হচ্ছে 1.8 মিলিয়ন ভিউ, এবং তার আগে যেটা দিয়েছে 2.4 মিলিয়ন ভিউ। সো তার হচ্ছে মিলিয়নের উপরে ভিউ। এবং লাস্ট এইখানে যেমন একটা ভিডিও, এই ভিডিওটা হচ্ছে মেবি মোটিভেশনাল টাইপ একটা দিয়েছিল, যারা পিছনে লাগো এরকম। সো এটা হচ্ছে 9.2 মিলিয়ন ভিউ হয়েছে। সো এরকম তার হচ্ছে সবই মিলিয়ন মিলিয়ন ভিউ, এবং তার ক্যামেরা কাট সাজিয়ে এবং সুন্দর কবিতার ছন্দে বিভিন্ন জিনিস বলার কারণে ধরেন যে তার ফেসবুক পেজে বা তার কন্টেন্টগুলো বেশি ভাইরাল হচ্ছে, এবং সুন্দর পিছনে একটা মিউজিক থাকে যেটা নাকি অ্যাট্রাকটিভ লাগে। তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে বিল্লালের এই ছন্দ মাখা যে ভিডিওগুলো আছে, যেগুলো অনেক গন্ধ অনেকে বলেন, সেইগুলো কিভাবে বানায় এবং সেটা কিভাবে তৈরি করা যায় খুব সহজেই। বর্তমান সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আর যদিও এই ছন্দগুলো মাথায় বেশি প্রেশার না দিলেও অল্পতেই চলে আসে, মেন বিষয়বস্তুটা হচ্ছে ধারণ করতে হয়। সো মেন বিষয়বস্তুটা ধারণ করলে কিন্তু অটোমেটিকলি সুন্দর আপনি লিখতে পারবেন, সুন্দর আপনি বলতে পারবেন। সো এনিওয়ে, আমরা যদি তার ইউটিউব চ্যানেলটার মধ্যে একটু দৃষ্টিপাত করি, তার ইউটিউব চ্যানেলে কভার ফটো এবং হচ্ছে প্রোফাইল ফটো সবই দেওয়া আছে, এবং 1,75,000 সাবস্ক্রাইবার আছে, এবং প্রায় 368টার মতো ভিডিও দিয়েছে। এবং 368টার মতো এখানে উনি যদি শর্টসে যায়, আমরা ওনার শর্টসে ধরেন 22,000, 29,000, 29,000, 41,000, 43,000 এরকম ভিউ। এবং পপুলারিতে যদি আমরা ক্লিক করি, পপুলারিতে আছে হচ্ছে 8,52,000 কে সর্বোচ্চ ইউটিউব চ্যানেলে সর্বোচ্চ এটা হচ্ছে তার ভিউ পপুলার শর্টসে। হ্যাঁ, এবং আমরা যদি ভিডিও সেকশনে যাই, ভিডিও সেকশনে হচ্ছে তার লাস্ট যে ভিডিওটা আপলোড দিয়েছে, এখানে প্রায় 43 কের মতো ভিডিও একদিন আগে আপলোড দিয়েছে, এবং তার 2 সপ্তাহ আগে, তার 2 সপ্তাহ আগে এবং 1 মাস আগে। সে খুব বরাবরই ইউটিউব চ্যানেলটা একটু ইরেগুলার বাট কন্টেন্ট দিয়ে রাখে আর কি। সো যাই হোক, আমরা যদি এখন পপুলারিতে ক্লিক করি, পপুলারিতে ক্লিক করলে হচ্ছে তার যে প্রথম যে কন্টেন্টটা আসে, আমি যেভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করি এবং ব্যাকগ্রাউন্ড পেজ যাদের স্বপ্ন, ফেসবুক পেজ যাদের স্বপ্ন, সো এই রিলেটেড তার লাস্ট যে একটা 6 মাস আগে ভিডিও আপলোড দিয়েছে, সেটা 1.3 মিলিয়ন ভিউ। আর এবার বিল্লালের সম্পর্কে যদি একটু কথা বলে থাকি, বিল্লাল কিন্তু প্রথমে কিন্তু একটা হোটেলের মেসিয়ার ছিল। সো হোটেলের মেসিয়ার, বুঝতেই পারছো কতটা স্ট্রাগলফুল ওর লাইফ ছিল। এখন বর্তমানে সে 40 লাখ টাকা ইনকাম করে। সেই স্টার্ট থেকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে তার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন জিনিস থেকে তার ইনকাম হচ্ছে। আগে যেমন রিলস বা ভিডিও ইনস্টিমেট থেকেই বেশি ভিউ আসতো, এখন কিন্তু ভিউর মাধ্যমে পাশাপাশি ছবি, স্ট্যাটাস ইত্যাদি দিয়ে কিন্তু সে কিন্তু ইনকাম করছে। সো বিল্লাল যেভাবে এই কন্টেন্টের ছন্দে ছন্দে যে কন্টেন্টগুলো বানায়, এই ছন্দে ছন্দে কন্টেন্ট বানানোর জন্য তোমরা চলে যেতে পারো হচ্ছে, সো তোমরা চলে আসতে পারো চ্যাট জিপিটিতে। যেমন আমি এখন এখানে লিখে দিচ্ছি হচ্ছে গরু নিয়ে 5 লাইনের ছন্দে কবিতা লিখে দাও। উইথিন সেকেন্ডস মনে করো যে চ্যাট জিপিটি কিন্তু এখানে গরু নিয়ে 5 লাইনের ছন্দ কবিতা লিখে দাও, আমি ওকে লিখে দিছি। ও এখানে কি লিখে দিছে? গরু আমাদের শান্ত প্রাণী, খায় ঘাস আর জল টানি, দুধ দেয় সে প্রতিদিন, খুশি থাকে প্রায় শহর বিন, গরু ছাড়া কৃষক বড় হায়। সো এই যে 5 লাইন লিখতে বলছে, 5 লাইন লিখে দিছে। 6 লাইন লিখে দিলে 6 লাইন লিখে দিবে।
এবং আমি যদি বলি যে এরকম আরো 5টা ছন্দ তুমি লিখে দাও, তাহলে কিন্তু ও কিন্তু সুন্দর করে লিখে দিবে। এখন তোমার কাজ হচ্ছে কি, এখন কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। এখন তোমার কাজ হচ্ছে এই কন্টেন্টগুলো নিয়ে তোমার নিজের মতো করে বানানো। এখন তোমরা যদি চাও যে এই কন্টেন্টগুলো কিভাবে আউটডোর শুট করবা এবং কিভাবে আউটডোরে শুট করে এটা ভয়েস ওভার দিয়ে সুন্দর করে আরো ডেকোরেট করবা, ক্যামেরা অ্যাঙ্গেলগুলো কিভাবে ডানে বামে মুভ করবা না কি করবা, এই টোটাল জিনিস যদি তোমরা চাও, তাহলে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কিন্তু কমেন্ট করতে পারো, অথবা শেয়ার করে কিন্তু ক্যাপশনে তোমরা লিখতে পারো আসলে তোমরা কি চাও। আমি প্রত্যেকটা কমেন্ট চেক করবো এবং প্রত্যেকটা ভিডিও শেয়ারের ক্যাপশন চেক করব। সো তোমরা যেটা চাচ্ছ সেই অনুযায়ী আমি পরবর্তীতে ভিডিও বানাবো। আর বিল্লাল বরাবরই খুব ভালো কাজ করছে, বিল্লালের জন্য অনেক অনেক শুভকামনা। এই ভিডিওটা আমি তোমাদের জন্য বানিয়েছি যারা বিল্লালের মতো ভিডিও বানিয়ে ভিউ কামাইতে চাও, যারা বিল্লালের মতো ভিডিও বানিয়ে নিজের ক্যারিয়ার করতে চাও। সো বিল্লালের মতো অনেকেই আছো যারা এখন ভিডিও বানাচ্ছ এরকম করে, কিন্তু তোমরা ছন্দ মিলাতে পারছো না, তোমরা আরো অনেক কিছু করতে পারছো না। তোমরা তাছাড়া তোমাদের আরো একটা আমি জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে যে এই যে কোনো একটা ওয়ার্ড নিয়ে বা যে কোনো একটা কিছু নিয়ে তোমরা যদি গুগলে সার্চ করো, গুগলও কিন্তু তোমাকে জিনিমির মাধ্যমে, এআই এর মাধ্যমে কিন্তু তোমাদের ছন্দে ছন্দে বিভিন্ন জিনিস লিখে দিবে, 2 লাইন 4 লাইন 5 লাইন 6 লাইন 10 লাইন। এখন এই টোটাল জিনিসটা ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আর কি ধরনের ভিডিও চাচ্ছ, থটস অফ বিল্লাল কিভাবে ভিডিও বানাচ্ছে বা ওর ব্যাকগ্রাউন্ড ব্রেকিং, কালার টোন, মিউজিক, এই টোটাল জিনিস নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে কমেন্ট করো। যত বেশি কমেন্ট করো এবং যত বেশি শেয়ার করবা সেই অনুযায়ী আমার ভিডিওর স্ক্রিপ্টিংটা কিন্তু হবে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।